তোমরা এতদিনে সকলেই জানো যে নতুন করে ঘর হচ্ছে, কিন্তু এদিকে তো ঘর ভাঙা পুরো কমপ্লিট। যে সব কিছু ঠিক হবে কিছুই বুঝতে পারছি না। সত্যি কথা বলতে আমার হাতে একটু জমানো টাকা নেই। তো আমার মা আর দিদি সবসময় বলছে যে সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। আমি তো বুঝতে পারছি আমি যদি কাজে না বেরোই পয়সা আসবে না। এতদিন না মিস্ত্রি কাজে লাগছে, দিন আমি কাউকে ছেড়ে বেরোতেও পারছি না। কিন্তু মনে মনে তো সবাই ভাবছে, আশেপাশের লোকজন ভাবছে এর অনেক পয়সা। আমি তো জানি আমার কাছে কি আছে। ঘর করার সময় তোমার যদি মাথার উপর কেউ না থাকে তখনই বড় একটা সমস্যা হয়ে দাঁড়ায়। কিন্তু আমার মা আর আমার দিদি যেভাবে আমার পাশে দাঁড়িয়েছে, এর থেকে বড় কিছু আর হয় না। আর তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো, তোমাদের আশীর্বাদ যদি আমার সঙ্গে থাকে, আমি জানি আমার একদিন সব ঠিক হয়ে যাবে। তোমরা সকলেই জানো আমাদের বাড়ির সামনে নদী খাল দুটোই আছে। মোটামুটি কিছুটা বালি কিনেছি, বাড়ির সামনে খাল, ওর জন্যই কিছুটা বালি বয়ে নিচ্ছি। আর মনে মনে ভাবছি যদি কিছু টাকা সেভ হয় তো ভালোই হবে। ছোট থেকে এত বড় হয়েছি, দিন এত ভারী জিনিস আমি মাথায় তুলিনি, জন্য একটু বেশি সমস্যা হচ্ছে। আর সত্যি কথা বলতে আমি ঘরের বিষয়ে কিছু বুঝি না, যে যা বলছে তার কথাই শুনতে হচ্ছে। নিজেকে একাই পুরো দায়িত্ব নিতে হচ্ছে, কারণ আমার পাশে দাঁড়ানোর মতন আর কেউ নেই। যেহেতু আমি বাড়ির বড় ছেলে, ওর জন্যই সব দুঃখ ভুলে গিয়ে নিজের মতো করে কাজ করছি। বলে এই ছোট্ট ভাইটার পাশে থেকো, বেশি কিছু আমার চাওয়ার নেই। আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থাকলে অবশ্যই পেজটা ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।